তাদের শাস্তি দাবি করছি। জয় বাংলা। এবং নূরজাহান বেগমের শাস্তি চাই। তদন্ত সাপেক্ষে আমার সন্তানদের, বাংলাদেশে যে 500-র ঊর্ধ্বে সন্তান, শিশু সন্তান মারা গিয়েছে, সেই প্রত্যেকটি সন্তানকে আমি আমার নিজের সন্তান দাবি করে আপনাদের কাছে এসেছি। আমি বলতে চাই, আমি তাদের পূর্ণ তদন্ত করে এই দোষীদের শাস্তির আওতায় আনার জন্যে আমি প্রশাসনের কাছে আবেদন করছি। সরকারের কাছে আমি এর সঠিক বিচার চাইছি। এছাড়াও আমার আরো একটি উদ্দেশ্য আছে আজকে এখানে আসার। আমরা সাংবাদিকরা নির্যাতিত। এই প্রসঙ্গটি আমাদের এই নাগরিক সমাজের 10টি দফা যে রয়েছে তার মধ্যে একটি দফা। আমি একজন সাংবাদিক। আমি 17 বছর সাংবাদিকতা করি। আমার বাবা পরিবার, আমি ভাষা সৈনিক এবং মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। আমার পরিবারে 21 পদক রয়েছে। আমি চাই আমার দেশটা সুন্দর থাকুক, ভালো থাকুক। এই দেশের যারা ধ্বংস করতে এসেছে, যারা ধ্বংস করেছে, আমি তাদের প্রত্যেকের বিচার দাবি করছি। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আমাদের সাংবাদিকরা নির্যাতিত। তাদের অনেকের চাকরি নেই, অনেকেই কারাবন্দী রয়েছেন, অনেকেই চাকরিচ্যুতভাবে নানান রকম সমস্যায় জর্জরিত। তারা তাদের সন্তানদের নিয়ে অসহায় অবস্থায় আছেন। আমরা নানাভাবে বিভিন্ন জায়গা থেকে হুমকি পাই। প্রেস ক্লাবের মতো জায়গায় আমাদেরকে নিষিদ্ধ করা হয়। 17 বছর সাংবাদিকতা করে যখন করোনার সময় ছিল, আমি নিজে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আপনাদের সেবা দিয়েছি। তাহলে আজ কেন আমরা নির্যাতিত? যখন আমরা ছিলাম, যখন আমাদের দায়িত্ব ছিল সাংবাদিকদের কল্যাণ, কই আমরা তো কোনো বিবেক করিনি। আপনারা কেন করছেন? বিবেক থেকে সরে দাঁড়ান। সরকারের কাছে আমার আকুল আবেদন, আপনি সাংবাদিকদের রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে আটক মুক্তিযুদ্ধের পক্ষের লেখক, সাংবাদিক, বুদ্ধিজীবী, সংগঠক ও পেশাজীবী সকল রাজনৈতিক বন্দীদের মুক্তি দাবি করছি। আরো একটি বিষয় বলতে চাই, সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করুন। সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিত করুন। সাংবাদিকদের তাদের কাজ করতে দিন। আপনারা যখন যে সরকার এসেছেন, সাংবাদিকদের গ্রাস করার চেষ্টা করেছেন। সাংবাদিকদের গ্রাস করবেন না। এরা সমাজের চতুর্থ স্তম্ভ। এরা নিম্নবিত্ত থেকে একেবারে উপরতলা পর্যন্ত খবর রাখে। তাদেরকে তাদের মতো করে কাজ করতে দিলে এই দেশের অনেক দুর্নীতি বিনাশ ঘটবে।